বিপিএলের এই আসরে চমক দেখাতে পারে একাধিক বাংলাদেশি তরুণ ব্যাটসম্যান। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হল জিসান আলম, আরিফুল ইসলাম ইথুন, আজিজুল হাকিম তামিম, হাবিবুর রহমান সোহান। এবারের আসরে এই কজন তরুণের ভালো করার বেশ সম্ভাবনা রয়েছে। বিপিএল শুরুর আগে এনসিএল ক্রিকেটে সুযোগ পেয়েই নিজেদেরকে মেলে ধরেছেন। ব্যাট হাতে দারুণ সব ইনিংস উপহার দিয়ে যাচ্ছেন। সিলেট বিভাগের হয়ে খেলতে নেমে ঢাকার সাথে প্রথম ম্যাচেই জিসান আলমের বাজিমাত। শুরুর ম্যাচে সেঞ্চুরি উপহার দেন এই ব্যাটসম্যান। উইকেটের চারপাশে 4 ছক্কার ফুলঝুরি ছুটিয়েছেন, প্রতিপক্ষ বোলারদের ছাতু পেটা করেছেন। একই ম্যাচে ঢাকার হয়ে ব্যাটিংয়ে নেমে বাজিমাত করেছে আরেক তরুণ আরিফুল ইসলাম ইথুন। 46 বলে 94 রানের দারুণ এক ইনিংস উপহার দেন। দারুণ সব বাউন্ডারি, ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন। সিলেটের বড় টার্গেটে যেভাবে ব্যাটিং করা দরকার সেভাবেই ব্যাটিংটা করেছেন। তবে সেঞ্চুরি মিস করে গেছেন এই ব্যাটার। এই তালিকায় আরেকজন হলেন আজিজুল হাকিম তামিম। অনূর্ধ্ব 19 দলের ক্যাপ্টেন, সদ্য শেষ হওয়া অনূর্ধ্ব 19 এশিয়া কাপ চ্যাম্পিয়ন্স দলের প্রধান। প্রতিপক্ষ ভারতকে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। এই দলের প্রধান কাণ্ডারি ছিলেন তামিম। গোটা টুর্নামেন্ট জুড়ে ভালো পারফর্ম করেছেন। এনসিএলে সুযোগ পেয়ে জানান টপ স্কোরার হতে চান তিনি। প্রথম ম্যাচে অর্ধশতকের দেখা পান তিনি। সামনে সুযোগ থাকবে ভালো করার। এই তালিকায় আরও একজনের নাম উল্লেখযোগ্য। তিনি আর কেউ নন, হাবিবুর রহমান সোহান। যদিও তার বিপিএলে অভিষেক হয়েছে আরও আগেই। খুলনার হয়ে খেলেছিলেন। পাওয়ার হিটিংয়ের জন্য সোহান খুব পরিচিত। টি-20 ক্রিকেটে তিনি রয়ে শয়ে নয় বরং মেরে খেলতে পছন্দ করেন। এর জন্য আলাদা করে সবার নজরে আসেন সোহান। সদ্য শুরু হওয়া এনসিএলেও এক পশলা ঝলক দেখালেন তিনি। 4-6-এর ঝড় তুলে 38 বলে 66 রানের দারুণ এক ইনিংস খেলেন হাবিবুর রহমান সোহান। আসন্ন বিপিএলের জন্য নিজেকে প্রস্তুত করছেন একদম ঠিকঠাক। বিপিএলের মঞ্চে ভালো কিছু করতে পারলে আগামী দিনে এরাই বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবে। এর জন্য সুযোগকে কাজে লাগাতে হবে। যখন যেখানে সুযোগ পাবেন সেটাকেই কাজে লাগাতে চাইবেন এই তরুণ ব্যাটসম্যানরা। এনসিএল শেষ করে বিপিএল এর মঞ্চে দেখা যাবে তাদেরকে। সেখানে ভালো করার আভাস দিচ্ছেন এনসিএলে ভালো করে। এদের হাতেই বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ। একটা সময় পর এরাই জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করবে। হাসনাইন খান, স্পোর্টস টাইমস।